স্কুটি বা বাইক এটা কিন্তু এক একজনের শখ থাকে এবং এক একটা ব্র্যান্ডের উপরও কিন্তু মানুষের শখ থাকে যে আমি টিভিএস নেব বা আমি অমুক ব্র্যান্ড নেব। তো আজকে আমি চলে এসেছি নবদ্বীপে টাইটেনিয়াম টিভিএস এর শোরুমে, যেখানে তুমি সমস্ত রকম এক্সক্লুসিভ নর্মাল সব সেগমেন্টগুলো পেয়ে যাবে, সব সময় অ্যাভেলেবেল। তো আমি সামনে দাঁড়িয়ে আছি, আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিই, তারপর ওদের ভেতরে কি কি কালেকশন সবসময় অ্যাভেলেবেল পাবে সেটা। তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি টাইটেনিয়াম টিভিএস এর একদম সামনে, ওদের কি কি সেগমেন্ট ওদের এখানে এখন পাবে তোমরা অ্যাভেলেবেল সবটা দেখাবো। আগে একটু অ্যাড্রেসটা ভালো করে দেখে নাও। এই শোরুমটা রয়েছে শ্রীরামপুর রেলগেট, নবদ্বীপ শ্রীরামপুর রেলগেটের থেকে 1 মিনিটেরও ডিস্টেন্স নয়, এরকম রেলগেট থেকে তুমি সামনে দাঁড়ালেই দেখতে পাবে শোরুমটা। ওদের প্রচুর প্রচুর অপশান ওখানে এখন অ্যাভেলেবেল রয়েছে। তো ভেতরে যাব, আগে একটু ভালো করে ডিটেলসে অ্যাড্রেসটা দেখে দিই। তো এই আমি এখন দাঁড়িয়ে আছি টাইটেনিয়াম টিভিএস এর শোরুমের একদম সামনে। আমি লোকেশনটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোথায়। এই যে দেখছো বাদিকে, এটা হচ্ছে রেলগেট, নবদ্বীপের যে রেলগেটটা শ্রীরামপুরের দিকে, সেই রেলগেট। জাস্ট রেলগেট থেকে 2-3 সেকেন্ড বা 1 মিনিটের ডিস্টেন্সে রয়েছে টিভিএস এর শোরুমটা। আর এই দিকে ডান দিকে রয়েছে শ্রীরামপুর, মানে ওই শ্রীরামপুর কুন্ডুপাড়ার আশেপাশে এই জায়গাতেই হচ্ছে শোরুমের লোকেশনটা। আর ওদের আরো একটা বড় প্লাস পয়েন্ট, ওদের সার্ভিস সেন্টার কিন্তু এই শোরুমের সাথেই রয়েছে। জাস্ট ব্যাক সাইডটা আমি সেটাও দেখিয়ে দেবো। চলো একটু শোরুমের ভেতরে যাই। তো এই আমি চলে এসেছি শোরুমের ভেতরে, একটু দেখিয়ে দিই ওদের কি কি সেগমেন্ট এখানে আছে। এটাই কিন্তু শেষ নয়, ওপরের ফ্লোরেও রয়েছে, আমি সেগুলোও দেখাবো। এখানে দেখিয়ে দিই নর্মাল থেকে প্রিমিয়াম সমস্ত সেগমেন্ট কিন্তু ওদের এখানে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানে দেখো আরটিআর দুটো এখানে রেড দেখছি, তারপরে একটা সরি 3টে হোয়াইট আছে, ব্ল্যাক আছে। এখানে রয়েছে স্কুটির প্রচুর অপশান, নর্মাল থেকে প্রিমিয়াম সমস্ত সেগমেন্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। বাকিটা তো আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়েই দেব। এই দিকেও কিন্তু রয়েছে স্কুটির একটা বিপুল সম্ভার এবং সব রকম কালার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্ল্যাকের ওপরে দেখতে পাচ্ছি, ওদিকে অরেঞ্জ, এদিকে গ্রের ওপরের শেড রয়েছে। এই যে দেখছো ডান দিকে শোরুম টাইটেনিয়াম টিভিএস এর শোরুমটা, তার ঠিক পাশেই জাস্ট গলি দিয়ে ঢুকে এসে 2 সেকেন্ডের ওয়ার্ক, তার পাশেই কিন্তু পেয়ে যাবে এদের সার্ভিস সেন্টারটা। টাইটেনিয়াম টিভিএস সার্ভিস সেন্টার একদম পাশে রয়েছে। সো কোনো চিন্তার ব্যাপার নেই যে আমি কোথায় বাইকটা কিনবো আর কোথায় নিয়ে যাব সার্ভিসে, একদম সাথেই রয়েছে। আর এখানে আই থিঙ্ক সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে সার্ভিসে, সেটাও আমি তোমাদের জেনে বলে দিচ্ছি যে কি কি আছে ওদের এখানে। আর এখানে দেখো ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে, সেটাও একটু নোট করে নিতে পারো। আচ্ছা দাদা, আমি আজকে তোমাদের রেকমেন্ডেশন শুনে এসেছি টাইটেনিয়াম টিভিএস এ, আমার একটা স্কুটি নেওয়ার প্ল্যান আছে। তো তোমাদের এখানে তোমরা কি কি সেগমেন্ট রাখো যদি একটু বলো আমায়। এখানে দেখতে গেলে প্রথমে আছে জুপিটার 125, এটা নতুন বেরিয়েছে, রিসেন্ট লঞ্চ করেছে গাড়ি। আচ্ছা, নশো হয়নি তো জুপিটার নতুন মানে 125 সেগমেন্টের গাড়ি। আর মেটাল বডি আছে গাড়ি। আচ্ছা, গাড়ি ফুল মেটাল বডি, জাস্ট এই জায়গাটা ফাইবার রয়েছে, ফাইবার পার এই জায়গাটা কাছে থাকে গাড়ি। ডিজিটাল মিটার রয়েছে, কনভার্টার নেভিগেশন রয়েছে, জিপিএস সিস্টেম রয়েছে গাড়িতে। আচ্ছা, এটার যদি কোনো কালার অপশন আমি চাই সেটাও কি অ্যাভেলেবেল আছে তোমাদের এখানে? টপ মডেল, এটা হচ্ছে টপ মডেল। টপ মডেলের একটাই কালার আছে, এটার থেকে আরেকটা মানে বেস প্লাস মডেল আছে, ঠিক আছে? ওটা আরেকটা কালার, ওটা হচ্ছে আর্টিস্টিক রেড। আচ্ছা, আর্টিস্টিক রেড কালারটা আপাতত দুদিন আগে আমাদের সোল্ড হয়ে গিয়েছে। আচ্ছা, মানে অর্ডার দিলে তোমরা নিয়ে আসতে পারবে? অর্ডার দিলে পেয়ে যাবে। আচ্ছা, আর এদিকে আর কি কি আছে যদি একটু বলে দিতে। এদিকে আছে হচ্ছে এনটর্ক, এনটর্কের এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট। এটা হচ্ছে এনটর্কের সুপার স্পোর্ট এডিশন। ওকে, প্যান্থার এডিশন বলে এটাকে, প্যান্থার এডিশন এটা সুপার স্পোর্ট। এটা হচ্ছে রেস এক্সপি এক্সট্রা পাওয়ার। এটা আরেকটা কালার আছে ব্ল্যাক, সরি ব্ল্যাক আর রেড এর মধ্যে, না সরি এটা ফুল ব্ল্যাক, আর একটা রেড আর গ্রে এর মধ্যে একটা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এক্সপি দুটো কালার, একটা এক্সপি, এক্সপি মানে হচ্ছে এক্সট্রা পাওয়ার, আর এটা হচ্ছে রেস এডিশন। আচ্ছা, এনটর্কের রেস এডিশন আছে। এটা আরেকটা কালার আছে, যে পার্টগুলো ব্লু রয়েছে সেই পার্টগুলো হচ্ছে রেড। আচ্ছা, আর ফুল বডি ব্ল্যাক, ব্ল্যাক এর উপরে। ওকে, আর এটা হচ্ছে জুপিটার 125 বেস ভেরিয়েন্ট। ওকে, এটা আরেকটা কালার হয়, এটা আপনার একটা কালার আছে এইচডি পিএস ব্লু। আচ্ছা, সেটাও তোমাদের কাছে আছে তাই তো?
আচ্ছা, আমি একটু লাইটের ওপর চাচ্ছি, মানে লাইট ওয়েটের ওপর। তুমি তাহলে কোনটা সাজেস্ট করবে, কোন স্কুটিটা? আচ্ছা, জেসটা লাইট ওয়েটের ওপর বলছো। এটা একটা কালার আছে, এটা হচ্ছে ম্যাট ব্লু। আচ্ছা, ভায়োলেট সরি। আর এটা ম্যাট রেড, চেরি রেড যেটাকে বলে। আচ্ছা, দুটোই ম্যাট ফিনিশের ওপর। ওকে, আর তারপরে ওই কালারটাও খুব ভালো লাগছে। জুপিটার 113 সিসি। আচ্ছা, জুপিটার 110 এর যে জেডএক্সটা আছে ওটা বন্ধ হয়ে এই গাড়িটা নতুন এসেছে। তো এটা টোটাল 3টে ভেরিয়েন্ট আছে আপনার। একটা হচ্ছে ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার, আর এটা হচ্ছে ডাম ব্রেক ডিজিটাল মিটার যেমন এইটা, আর এটা হচ্ছে ডাম ব্রেক অ্যানালগ মিটার। আচ্ছা, 3টে ভেরিয়েন্ট। ওকে। তো তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। আচ্ছা, স্কুটি তো দেখলাম, এবার বলো বাইকের ক্ষেত্রে তোমরা কি রাখছো? নর্মাল যে সেগমেন্টগুলো হয় সেগুলো? সেগমেন্টাল বাইক বলতে এখানে রাইডার রয়েছে 125, নরমাল রাইডার 20, এটা হচ্ছে রাইডার আইগো। আচ্ছা, এডিশন। আপনার এটা রাইডার টপ ভেরিয়েন্ট, এটা হচ্ছে রাইডারের সুপার স্পোর্ট এডিশন প্যান্থার। আচ্ছা, আর এটা হচ্ছে রাইডার ব্লুটুথ কানেক্টর মানে বিটি। ওকে। আর ধরো যে কোনো বাইকের যে হাই সেগমেন্ট গুলো হয় সেগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে না তোমরা? সবসময় অ্যাভেলেবেল থাকে, যেমন আমাদের কাছে স্টক যখন থাকে না তখন আমরা অর্ডার নিয়ে নিই। আচ্ছা, আসতে হাই সেগমেন্টের গাড়ি 2 থেকে 3 দিন লাগে, আর নরমাল সেগমেন্টের গাড়ি 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসে। আচ্ছা, ঠিক আছে, মানে সেটা অর্ডার করে দিতে হবে তাই তো, তবেই তোমরা নিয়ে আসবে? বুকিং দিতে লাগবে, বুকিং ছাড়া আমরা গাড়ি আনি। আচ্ছা, বুকিং এর নাম্বারটা একটু বলে দাও, কোন নাম্বারে বুকিং তোমরা? নাম্বারটা হচ্ছে আমরা সচরাচর ফোন নম্বরে বুকিং নিই না, আমাদের স্ক্যানার রয়েছে। আচ্ছা, স্ক্যানারের মধ্যে আমরা বুকিং নিই। আচ্ছা, আর ধরো তোমাদের এখানে হ্যাঁ করতে গেলে আমাদের সেলসের নাম্বার রয়েছে 9733308884, এটা হচ্ছে সেলস। আর সার্ভিস রয়েছে আপনার 9733308883। ওকে, তোমাদের সার্ভিস সেন্টারটা কাছেই তো মানে? সেন্টারটা আমাদের শোরুমের সাথে। ওকে ওকে ওকে। আচ্ছা, আমি তো দেখছি এখানে বাইক বা স্কুটি, এখানে কিন্তু অলরেডি কাস্টমার এসেছে যারা নিতে স্কুটি নিতে এসেছেন, যিনি স্কুটির সম্পর্কে একটু ওদের থেকে শুনে নিচ্ছে। টিভিএস এর স্কুটি মানে ওই আপনার আপাতত 110 বলেই আগে যে জুপিটারের একটা ছিল জুপিটার জেডএক্স, তো ওটা ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে তখন এই জুপিটারটা নতুন বেরিয়েছে। আপনার একটা মেটাল বডি রয়েছে গাড়ি, ঠিক আছে, ফুল মেটাল বডি। তিনটে ভেরিয়েন্ট আছে আপনার, কালারও রয়েছে আপনার, ভেরিয়েন্টও রয়েছে 3টে। চাবিটা বলতে 4টেই রয়েছে, 4 ইঞ্চের একটা হলো। এটা হচ্ছে এটা কিন্তু ইঞ্জিন কিলের অপশন নয়, ঠিক আছে, মানে এটা হচ্ছে অটো স্টার্ট অন, অটো স্টার্ট অফ। এটা হচ্ছে অটো স্টার্ট অফ, অটো স্টার্ট অন। সাপোজ আপনি ওই রেলগেটের ওখানে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, 3 সেকেন্ড পর গাড়ি অটোমেটিকলি স্টার্ট হবে। কোনো যেমন পাওয়ার সেভিং মোড থাকে, আর গাড়িতে বসে হচ্ছে ফিউল সেভিং মোড। ক্রাইটেরিয়া কি আছে, বৈশিষ্ট্যটা কি আছে? বৈশিষ্ট্যটা বলতে 125 সেগমেন্টের গাড়ি, মাইলেজ। মানে এইটাই বলছি আমি, এই অটো স্টার্ট না, অটো স্টার্টটা তো বুঝলাম, এই ফুয়েল সেভিং। অ্যাকচুয়ালি অটো স্টার্ট, এই যে এ লেখা যেটা আছে না, এটা হচ্ছে অটো স্টার্ট অন, এটা হচ্ছে অটো স্টার্ট অফ। মানে নিজে থেকে স্টার্ট করবে, তাই তো? নিজে থেকে, হ্যাঁ, নিজে থেকে স্টার্ট করবে। না, আমি গাড়ি বলতে আপনি দিতে লাগে, ফোনে যেরকম ফোন আপনি দিতে লাগে, এখন গাড়ি আপনি, সেটা আমি সেটা আপনি আমাদের সামনে হ্যাঁ এই যে আমাদের এখানে সার্ভিস সেন্টার চলে আসছে। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে আপনি লোকাল কোনো মানে গ্যারেজে সার্ভিস করবেন। কালার নাম হচ্ছে গ্ল্যাটিক কপার, আর এটা কালারের নাম হচ্ছে ব্রন ব্লু। চলে আসলো, ঠিক আছে, 4টে ব্রেক একসাথে প্রেস করবেন, এবিএস না, স্কুটির এবিএস। তো 4টে ব্রেক একসাথে ইউজ করবেন, তো এই 4টে ইন্ডিকেটর একসাথে জ্বলবে অ্যাজ এমার্জেন্সি লাইট হিসেবে। তাহলে এই স্টার্ট। তো এখানে রয়েছে হচ্ছে অ্যাপাচি 162V, এটা হচ্ছে অ্যাপাচি 162V সিঙ্গেল চ্যানেল এবিএস। আরেকটা এটা আছে রেস এডিশন আছে, ফুল ব্ল্যাক, ম্যাট ব্ল্যাকের মধ্যে। আর এটা হচ্ছে অ্যাপাচি 182V, এটাও সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে।
আর ওটা হচ্ছে 162B, ওটা হচ্ছে ব্ল্যাক এডিশন। ওকে, আচ্ছা এগুলোর সমস্ত ভ্যারিয়েন্ট গুলো তোমাদের এখানে সবসময় থাকে তাই তো? अवेलेबल আছে। আচ্ছা ওকে, আর কালার অপশনস যেগুলো সব अवेलेबल আছে। ওকে, আর একটু তোমার লোকেশনটা বলে দাও, অ্যাড্রেস। ধরো তোমার এখানে তো হচ্ছে আপনার বেদাপাড়া গুমটি রেলগেটটা রয়েছে, রেলগেটটা ক্রস করে বাঁ দিকে পড়বে টাইটেনিয়াম টিভি। আচ্ছা, যদি কৃষ্ণনগর বা কাটোয়া থেকে আসে সেক্ষেত্রে? কৃষ্ণনগর থেকে যদি আসে, ওখান থেকে কৃষ্ণনগর থেকে এসে বাস স্ট্যান্ড থেকে আসবে, বাস স্ট্যান্ড থেকে এসে বলে ঘুমটির মোড় থেকে এখানে রেলগেটটা পড়বে, রেলগেটটা পড়ে বাদ, ঠিক আছে। আর বাংলা থেকে যদি আসে, ওই দিক থেকে আপনার সমুদ্রগড় যদি থেকে আসে, আপনার বিষ্ণুপ্রিয়া স্টেশনে যদি নামে, স্টেশন থেকে নেমে আপনারা আমাদের শোরুম 10 থেকে 15 মিনিট। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এসেছি এখন টিভিএস এর সার্ভিস সেন্টারে, যেখানে আমরা একটু শুনে নিই যে এখান থেকে যদি আমরা সার্ভিসিং করাই তাহলে কি কি ফেসিলিটি পেতে পারি। আচ্ছা, আগে একটু বলো প্রথম সার্ভিসিংটা কতদিনের মধ্যে করতে হবে? প্রথম সার্ভিসিং মোটামুটি হচ্ছে 1 মাসের মধ্যে করে নিতে হয়, আর কিলোমিটার দিতে গেলে 500 কিলোমিটারের মধ্যে সার্ভিসিংটা করে নেওয়াটা ভালো। আচ্ছা, আর তারপরের সার্ভিসিং? তারপরে 3 মাস পর পর এরকম ভাবে করাতে হবে। আচ্ছা, ফ্রি সার্ভিসিং কতগুলো থাকে? ফ্রি সার্ভিসিং 1 বছরে 3টে থাকে। 1 বছরে 3টে। আচ্ছা, আর কি কোনো ফেসিলিটি আছে তোমরা সার্ভিসের ক্ষেত্রে প্রোভাইড করছো এরকম? ফেসিলিটি বলতে বন্ধ কর, ফেসিলিটি বলতে যে কি হয়, অনেকে সার্ভিসিং বাইরে থেকে করাচ্ছে, তো বাইরে থেকে না করে যদি এই ওয়ার্কশপে করায় তো কি হয় যে জেনুইন পার্টস পাওয়া যায়। যেরকম এই যে সব কিছু থেকে এখানে টিভিএস এর আছে, আচ্ছা, মানে মোবিল থেকে শুরু করে যা কিছু নেবে সবই কোম্পানি জিনিসটা ওরা পাবে। ওকে, মানে তোমরা জেনুইন জিনিসটা দিয়েই সার্ভিসিংটা করাও? সার্ভিসিং করানো হয়, এমনকি কাস্টমারকে যা কিছু চেঞ্জ করবে বা চেঞ্জ করতে হবে না সবকিছু কাস্টমার থেকে পারমিশন নিয়ে করা হয়। আচ্ছা, বাহ। আর মোটামুটি ধরো যদি আমার সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গেল, সেক্ষেত্রে কতদিন কিরকম টাইম লাগে যদি বেশি কিছু থাকে কাজ? সার্ভিসিং নিয়মটাই হচ্ছে 3 মাস না পারলে 4 মাসের মধ্যে সার্ভিসিংটা করে নিতে হয়। এবার যদি সে একটু লেট করে আসে, তাও বলবো 4 মাসের মধ্যে সার্ভিসিংটা করে নেওয়া ভালো। এবার যদি ফ্রি সার্ভিসটা 1 বছর থাকে, তারপর যখন পেড সার্ভিসটা পড়ে তখন হচ্ছে আমাদের একটা এএমসি কার্ড করা হয়, অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট। সেই কার্ডটা যদি করে নেওয়া হয় তাহলে সেই কার্ডের ক্ষেত্রে হচ্ছে 50% ডিসকাউন্ট দেওয়া হয়, লেবার চার্জের উপর, পার্সের উপর 5% ডিসকাউন্ট দেওয়া হয়, এভাবে করে দেওয়া হয়। কাস্টমারের সুবিধার কথা ভেবে পার্সের উপর 5% ডিসকাউন্ট। এই জেনুইন যে পার্সগুলো আছে এগুলো বাইরের দোকান থেকে কিনতে গেলে না 1% ডিসকাউন্ট দেওয়া হয় না। আচ্ছা, কিন্তু এখান থেকে 5% ডিসকাউন্ট দিয়ে করে দেওয়া হয়। ওকে। আর আরও কি সুবিধা হচ্ছে এখানে যে টিভিএস এর যে কোনো মানে অন্য জায়গা থেকে গাড়ি বন্ধ করে ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রে কি হয়, এখানে খুব সহজে আর অল্প দিনের মধ্যে ইন্স্যুরেন্স ক্লেম করে কাস্টমারের বাড়িতে গাড়িটা দিয়ে আসা হয়। আচ্ছা, এখানে যেহেতু এটা টিভিএস এর শোরুম প্লাস সার্ভিস সেন্টার, এখানে কিন্তু সব সময় তোমরা 100% জেনুইন পার্টসগুলো দিয়েই তোমার গাড়ির সার্ভিসিং করাতে পারবে। এই সব বিষয় থেকে একদম নিশ্চিন্ত। সেই জন্য আমি বলবো শোরুম থেকে গাড়ি নিলে তার সার্ভিস সেন্টারেই সার্ভিসিং করানো সব থেকে ভালো। আর ওদের এই শোরুমের পাশেই রয়েছে সার্ভিস সেন্টার, সেই জন্য আমার মনে হয় না আলাদা করে আর তোমাদের অসুবিধা হবে বলে।